ওয়েলকাম ব্যাক টু বিডাব্লিউ চ্যানেল। নবম দশম এসএলএসটি স্টুডেন্টদের জন্য কয়েকটি আপডেট নিয়ে এসেছি। তোমাদের রেজাল্ট কিন্তু 8ই ডিসেম্বরের মধ্যে বেরোনোর কথা ছিল, তাতে কিন্তু কিছুটা দেরি হচ্ছে। এই দেরি হবার কারণ যাই হোক না কেন, রেজাল্ট জবই আসুক না কেন, তোমাদের জন্য কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটি ভালো খবর হতে চলেছে। অনেক ফ্রেশার্স কিন্তু চান্স পেতে চলেছে। 11-12 শ্রেণীর যে জটিলতা দেখা গিয়েছিল, এসএসসিকে যে সমালোচনার মুখে সম্মুখীন হতে হয়েছিল, সেই একই জায়গায় কমিশন দাঁড়াতে চায় না। ওই জন্য কমিশন কোর্টের কাছে কালকে সময় নিয়েছে। কি কি বিষয় উঠে এসেছে সেটা তোমাদের বলবো। এছাড়াও ইডাব্লিউএসের কিন্তু অনেক ফর্ম বাতিল হতে চলেছে, সুতরাং ইডাব্লিউএসের কাট অফও লো হতে চলেছে অনেকটা। তৃতীয়ত, কমিশন কিন্তু এখন তোমাদের একাদশ দ্বাদশ 11-12 ক্লাসের ফাইনাল প্যানেল বের করতে কিন্তু বিজি। কোর্টের যে টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যে এসএসসি কমপ্লিট করতে পারবে না, এক্সট্রা টাইম নেবে। অ্যান্ড তোমাদের ডিসেম্বরের 3rd উইক থেকে কিন্তু ধাপে ধাপে তোমাদের 11-12 তোমাদের কিন্তু রেজাল্ট আসতে চলেছে, ফাইনাল প্যানেল এবং তারপরে ডিস্ট্রিক্ট তোমাদের কাউন্সিলিং সমস্ত কিছু। সুতরাং কমিশন এখন বিজি আছে 11-12-এ, তাই নবম দশম শ্রেণীর রেজাল্ট বেরোতে কিন্তু একটু দেরি হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই পুরো ভিডিওটা ভালো করে দেখো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রাখো, এই ধরনের আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখো, ভালো করে ভেরিফিকেশন এবং স্ক্রুটিনি করছে, এটা এসএসসি নিজে কোর্টে বলেছে যে আমাদের কিছুটা টাইম লাগবে, আমরা ভালো করে ভেরিফিকেশন করছি, স্ক্রুটিনি করছি। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কি কমিশন 11-12-এর ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স বা আদার্স যে ভুয়ো ক্যান্ডিডেট তাদেরকে কি আগে বাদ দিয়েই কি রেজাল্ট পাবলিশ করতে চলেছে এসএসসি? এমনটা কিন্তু নাও হতে পারে। ভালো করে তাদের ডকুমেন্টস ফিজিক্যালি না দেখে তাদেরকে বাদ দিতে হয়তো কমিশন পারবে না। সেক্ষেত্রে কমিশন টাইম নিচ্ছে যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা হয়েছিল যে 11-12-এর ক্ষেত্রে যে ম্যাক্সিমাম সাবজেক্টের 70-এর উপরে হাইস্ট মার্কস পেয়েও পায়নি, যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটা যাতে নবম দশমে না হয়, এই জিনিসটা কমিশন দেখতে চাইছে। এছাড়াও ইডাব্লিউএসের যে ওবিসির সার্টিফিকেট রিলেটেড যে ইস্যু চলছে সেটাও সমাধান না হলে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দিতেও কমিশনের সমস্যা হতে পারে। সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তোমাদের কমিশন কিন্তু এখন 11-12-এর রেজাল্ট পাবলিশের জন্য ব্যস্ত। কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে, কোর্টের বিচারপতি অমৃতা সিংহা ম্যাম কিন্তু জানিয়ে দিয়েছেন কোর্টের এই এসএসসির অনগোয়িং রিক্রুটমেন্ট নিয়ে কোর্টের কোনো অবজেকশন নেই। কোর্ট শুধুমাত্র নর্মস ও রুল মেনে ঠিকঠাকভাবে রিক্রুটমেন্টটা যাতে হয় সেই জিনিসটা চেক করছে। ঠিক আছে, তো তোমাদের বলবো নবম দশমের রেজাল্ট বেরোনোর পর তোমরা ওয়েট করছো তোমাদের ইন্টারভিউ লিস্ট কবে আসবে। ইন্টারভিউ লিস্ট যবেই আসুক, তোমাদের একটা রেঞ্জ আমি দিয়ে দিয়েছি, একটা কাট অফের একটা প্রেডিকশন আমি দিয়ে দিয়েছি। সেই প্রেডিকশন অনুযায়ী তোমরা যারা সেফ আছো তোমরা ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশন নাও। কেননা রেজাল্ট যবেই পাবলিশ হোক না কেন তোমাদের জন্য কিন্তু এটা পজিটিভ, ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য এটা একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে। সময় লাগুক কিন্তু তোমাদের যেন ভালো হোক। কাট অফ যেন 11-12-এর মতো 70-এর উপরে চলে না যায়। এসএসসি টাইম নিক, এই সপ্তাহে বের করে না করে নেক্সট উইকে বের করুক, কিন্তু যেন অনেক ফ্রেশার্স চান্স পায়। আমি যে কাট অফ দিয়েছি সেই কাট অফ ভিডিওগুলো একটু দেখে নিও। তবে এই এখনকার আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি বলতে পারি যে কাট অফ কিন্তু একটু কম যেতে চলেছে। 11-12-এর মতো ওরকম হাই কাট অফ কিন্তু তোমাদের যাবে না। আর্টস যে সাবজেক্টসগুলো তোমরা ডিটেলসের কাট অফ দেখতে গেলে ওই ভিডিওগুলো দেখে নিও। তাও আমি বলে দিচ্ছি, আর্টস সাবজেক্টের ক্ষেত্রে 65 to 67-এর এই রেঞ্জের মধ্যেই কাট অফ থাকবে ইউআরের, এবং সায়েন্স সাবজেক্টগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সায়েন্স সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু 60-এর নিচেই নামতে চলেছে ইউআরের ক্ষেত্রে। ঠিক আছে, তো কমিশন তোমাদের আগে ধাপে ধাপে তোমাদের যে 35টা সাবজেক্ট যে WBSSC-কে দায়িত্ব দেওয়া আছে, সেই 35টা সাবজেক্টের মধ্যে বাংলা, ইংলিশ, কম্পিউটার, এগুলো যখন ইন্টারভিউগুলো কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এগুলোর ডিসেম্বরের 3rd উইক থেকে আগে রেজাল্ট পাবলিশ করে তারপরে বাকি সাবজেক্টগুলো করবে। এর মাঝে মাঝে নবম দশমের কাজ চলবে। সুতরাং এখন কমিশন 11-12টাকে এখন ফোকাস করতে চাইছে। তবে তোমাদের নবম দশমেরও কিন্তু বেরিয়ে যাবে খুব শীঘ্রই, এই উইকের এন্ড দিকে বেরিয়ে যেতে পারে, না হলে নেক্সট উইক তোমাদের কিন্তু ইন্টারভিউ লিস্ট আসবে।
আর একটা জিনিস বলে দিই তোমাদের, যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যদি কিছু রায় আসে বা এক্সপিরিয়েন্সের, তো এই ভিডিওতে এতটাই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সমস্ত রকম এভরি রিলেটেড আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, কিপ বেস্ট।